অহংকার এটা এমন একটা রূপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হৃদয়ে যাররা পরিমাণ কোনো অহংকার থাকবে এই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকারী এটা মানুষের অন্তরে একটা মারাত্মক রোগ। এই রূপ যে মানুষের মধ্যে থাকে ওই মানুষের দ্বারা সমাজে কখনো শান্তি তৈরি হয় না। যাদের মধ্যে অহংকার থাকে তারা সবসময় অন্যের উপরে জুলুম করে। অহংকারী যারা হয় তারা জালেম হয়, আর যারা বিনয়ী হয়, যারা নম্র ভদ্র হয়, তারা অন্যের উপরে জুলুম করে না, তারা জাতির উপরে ইনসাফ করে। একটা হলো জুলুম, একটা হলো ইনসাফ। জুলুম মানে হচ্ছে যার যার হক তারে না দেওয়া, এটা হলো জুলুম। আর যার যার প্রাপ্য তারে দিয়ে দেওয়া, এটার নাম হলো ইনসাফ। আজকে সমাজে যত অশান্তি, যত অস্থিরতা, যত ধরনের অশান্তি আর মারামারি, তার কারণ একটাই, সেটা হলো জুলুম। আজকে রাষ্ট্র থেকে শুরু করে সকল পর্যায়ে জুলুম আর নির্যাতন আছে না নাই? আদালতে যান, সঠিক কোনো বিচার নাই। সমাজে যান, কোনো বিচার নাই। যোগ্য মানুষ যে তার কোনো মূল্য নাই, যোগ্যতার মূল্যায়ন নাই, কারণ সমাজে ইনসাফ নাই। মোহতারাম হাজরিন, এই ইনসাফ সমাজ থেকে চলে যায় কখন? যখন মানুষ অহংকারী হয়। অহংকারের মূল কথা হলো আমি বড়। কেউ করে টাকার বড়াই, কেউ করে যোগ্যতার বড়াই, কেউ করে ক্ষমতার বড়াই, আরে কেউ করে গোষ্ঠীর বড়াই, কেউ করে বুদ্ধির বড়াই। মোহতারাম হাজরিন, এক একজনে এক এক লাইনে বড়াই করতেই থাকে। যুবক যারা আছে তারা যৌবনের বড়াই করে, শক্তির বড়াই করে। টাকা যার আছে সে টাকার বড়াই করে। অথচ আল্লাহ বলেন, তুমি টাকার মালিক হয়েছ, টাকার মালিক তো তুমি না, তোমারে টাকার মালিক বানিয়েছে কে? আল্লাহ। অতএব তোমার তো অহংকার করা উচিত না, বরঞ্চ তোমার আল্লাহর কুদরতি কদমে পড়ে সেজদা করা উচিত যে আল্লাহ যে আমার টাকার মালিক বানিয়েছে। তোমার গায়ে শক্তি, এই শক্তি তোমার গায়ের না, এই শক্তি তো আমার না, আমার শক্তি আমারে দিছে কে? কথা কয় না। শক্তি কে দিছে? আল্লাহ দিছে। অতএব প্রশংসা হবে কার? তাহলে অহংকারী হবে কেন? তোমার গোষ্ঠীতে লোক বেশি, অহংকারী হবে কেন? তুমি ক্ষমতা আছে, অহংকারী হবে কেন? তোমার এই ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। আরে আল্লাহ তো তোমার চেয়ে বড় বড় ক্ষমতাওয়ালাকে চেয়ার থেকে নামায়া মাটির সাথে মিশাই দিছে। কথা কোন ঠিক না? কাজেই অহংকার করা উচিত না। আজকে সমাজে যত অশান্তি, যত অস্থিরতা, শুধু অহংকারের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ। যার অন্তরে যাররা পরিমাণ অহংকারী থাকবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকার যারা করে তারা মনে করে এই যোগ্যতা, এই গুণগুলা আমার নিজের অর্জন করা। আসলে মানুষের যত গুণ আছে সব কিছু গুণ মানুষের মধ্যে দান করছে কে? কথা কন্যা কে দিছে? কাজে আমার অহংকার করার কি আছে? এই জন্যই তো নামাজে দাঁড়ায় আমরা বলি কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহর অর্থ কি? সমস্ত প্রশংসার মালিক কে? আরে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ মানে কি? আমার কোনো নাই, আমার যা আছে সব কার। তো আল্লাহর যদি সব থাকে তাহলে আমার অহংকারী হবে কেন? বলেন। আমি তো জমিনে দাঁড়িয়ে আছি, চলতেছি, আমাকে যে হায়াত দিয়েছে, কথা বলার যে ক্ষমতা দিয়েছে এটা কে? তো আল্লাহ যদি কথা বলার ক্ষমতা দেয় তাহলে আমার কি আছে কন্যা? আরে কন্যা আমরার কি আছে? আমাদের নিজস্ব গুণ আছে? আমাদের যা আছে সব কার? আল্লাহর। তাহলে আল্লাহর জিনিস নিয়ে কি অহংকারী করা যায়? অন্যের জিনিস নিয়ে কি অহংকারী করা যাবে? অহংকারী করতে পারেন যদি আপনি নিজে এটার মালিক হন। গুণের মালিক যদি আপনি হন তাইলে আপনি অহংকার করতে পারেন। আমাদের যত গুণ, দেখার গুণ, চলার গুণ, বলার গুণ, যে যেই গুণ আল্লাহ যারা দান করছে, সকল গুণ মানুষকে দিছে কে? আল্লাহ। অতএব আল্লাহ যদি গুণের মালিক হয় তাহলে প্রশংসা মানুষের হবে না, প্রশংসা হবে কার?
এই জন্যই নামাজে দ্বারা বলতে হয় আলহামদুলিল্লাহ, মানি আল্লাহ সকল প্রশংসার একমাত্র মালিক আপনি। একটা মানুষ যদি কত বিশ্বাস করে যে আল্লাহই সকল প্রশংসার মালিক, সে মানুষ কখনো অহংকার করতে পারে না। অহংকার এটা মানুষের স্বভাব না, একমাত্র আল্লাহই অহংকার করতে পারে। আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে অহংকারী করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যে অহংকারী করে সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। মোহতারাম হাজরিন, এই জন্য কখনোই অহংকার করা উচিত না। যুবক, আল্লাহ তোমাকে যৌবনের শক্তি দান করেছে। আরে তোমার মতো কত মানুষ যৌবনের আগেই দুনিয়া থেকে নিয়ে গেছে। তোমার মতো কত যুবককে আল্লাহ হাসপাতালে শোয়ায় রাখছে। তোমার মতো কত যুবককে আল্লাহ তাআলা অর্ধঙ্গ করে বিকলঙ্গ করে রাস্তার মধ্যে ভিক্ষা নামায় দিছে। আল্লাহ যে তোমার গায়ে শক্তি দান করেছে, তোমার উচিত আল্লাহর কুদরতি কদমে পড়ে সেজদা করা। যে অহংকারী করে সে মানুষ না, যে বিনয়ী হয় সে মানুষ। এটা মানুষের যতগুলো গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ মানুষ হয়, এর মধ্যে একটা হলো বিনয়ী থাকলে মানুষ মানুষ হয়। মানুষের মর্যাদা সবচেয়ে বেশি বাড়ে যদি মানুষের মধ্যে নম্রতা থাকে। আজকে সমাজে নম্রতার অভাব, বিনয়ের বড় অভাব। সন্তান বাপ মার সাথে বিনয়ী করে না, উস্তাদ ছাত্রের সাথে বিনয়ী হয় না, বড় ভাই ছোট ভাইয়ের কাছে বিনয়ী হয় না, নেতায় জনগণের কাছে বিনয়ী হয় না। ভোটের আগে মানুষের ভাও ধরে, আর ভোট দিয়ে সারলে মানুষের ঘাড়ে ধরে। কথা কন নাকি? ঠিক না? আমরা নেতারা ভোটের আগে ভাও ধরে, আর নির্বাচিত হয়ে সারলে ওরা ঘাড়ে ধরে। অথচ যেই জনগণের ভোটে তুমি নেতা হইছ, সেই জনগণের বিরুদ্ধে, সেই জনগণের ঘাড়ে ধরা তো দূরের কথা, সারা জীবন জনগণের কাছে ঋণী হয়ে থাকা উচিত। কারণ নির্বাচনের পোস্টারে লেখা হয় যে একটা ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন। সেবার মানে কি? সেবার অর্থ হলো বিপদে আপদে রাতে দিনে মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কোনো জাতির কোনো গোষ্ঠীর কেউ যদি লিডার হয়, সর্দার হয়, তো লিডার হওয়া মানে কি? ওই জাতির সে হলো সেবক, চাকর। সর্দার মানে চাকর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন। দিনের বেলায় দেশ চালাইতেন, রাত্রে বেলায় ঘুরে ঘুরে কে কি অভাব আছে এগুলো ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে দেখতেন। বলেন, তারা ছিল নেতা, তারা ছিল জনগণের সেবক। দিনের বেলায় দেশ চালাতেন, রাত্রের বেলায় মানুষের বাড়ি বাড়ি দাঁড়ায় দাঁড়িয়ে গিয়া গিয়া মানুষের খোঁজ খবর নিতেন, কার ঘরে খাওয়ান আছে, কার ঘরে খাওয়ান নেই। হযরত ওমর বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর আদালতে তার জন্য জবাব দিতে হবে। তারা ছিল শাসক, তারা ছিল নেতা, যিনি ইনসাফের বিচার করতেন। ইনসাফের বিচার করতেন, রাষ্ট্রীয় মালকে জনগণের মাল মনে করতেন। আর আমাদের দেশের নেতারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে। মোহতারাম হাজরিন, এটা মেহরবানি করে ভিতরে ঢুকেন। আজকের মাহফিলে যেই লোকটা আসবেন বয়ান করার জন্য, এই লোক আপনি ইচ্ছা করলেই তারা সহজে পাবেন না। আগামী 1 বছরের 24 সালের 25 সালের প্রোগ্রাম তার বুকিং। আমি নিজে কতবার চেষ্টা করছি একটা প্রোগ্রামের জন্য, ডারি নেই। কাজেই এই হুজুরের ওয়াজের কোনো সিজন নাই। এই হুজুরের ওয়াজ সবসময় কাম লাগে, যেমন আলু, ডাল, তেল, এদের সিজন আছে। আরে কাডলের সিজন আছে মিয়া, কাডল হইলেও চলে, না হইলেও চলে। কিছু খাওয়ান আছে, এগুলোর সিজন নেই, 24 ঘন্টাই লাগে। আল্লামা আনিসুর রহমান আশরাফির যে বয়ান, যে আলোচনা, এটা একটা মানুষের জীবনে 24 ঘন্টাই লাগে। অনেক কষ্ট হয়েছে তারা দাওয়াত দিতে। আপনাদের এলাকার ছেলেরা মিলে দাওয়াত দিয়েছেন, মাশাআল্লাহ। আপনারা আসছেন, কথা শুনলে জিন্দেগির পরিবর্তন হবে।
সাবান দুনিয়াতে অনেকই আছে, সব সাবানে কাপড় সাফ হয় না। সাবানের একটা পাওয়ার তেমন না, কথা বলছেন না? মানে আনিসুর রহমান আশরাফির কথায় উম্মতের দরদ আছে, কথায় লজিক আছে, কোরআন সুন্নাহর যথেষ্ট পাণ্ডিত্য গভীরতা আছে। সে আল্লাহর জন্যই কথা বলে, বেশি মানুষ হলে কথা বলে, বিষয়টা এমন না। সে একজন হলেও কথা বলে আর আল্লাহর জন্য বলে, যার কারণে তার কথায় মানুষের জীবনের পরিবর্তন হয়। যেই কথা আমি আপনাকে বলতেছিলাম, জীবনের ইসলাহ করেন, জীবনটা সংশোধন করেন। আজকে আমাদের বিল্ডিংয়ের কালার সুন্দর, বাড়ির ডিজাইন সুন্দর, ফুলের বাগান সুন্দর, ফেসবুকের লেখা সুন্দর, গাইড গেলে খাওয়ান সুন্দর, ঘরের ফার্নিচার সুন্দর, শরীরের কাপড় সুন্দর, কিন্তু আমরা চরিত্র ব্যবহার সুন্দর হইতে পারে না। আমাদের আচরণ অসুন্দর, আমাদের ব্যবহার অসুন্দর, আমাদের মুখের কথা আর কাজ কোনো মিল নেই। আমাদের কাপড়টা যেমন পরিষ্কার, আমাদের হৃদয়টা পরিষ্কার করতে পারি না। এই জন্য মোহতারাম হাজরিন, চলুন হৃদয়কে পরিষ্কার করি, আত্মশুদ্ধি করি, নিজের চরিত্র সংশোধন করি, নিজের জীবনকে সংশোধন করি। চলেন না জীবন সংশোধন করি, অহংকার থেকে নিজের জীবনকে মুক্ত করি। অহংকারের আলামত হলো দুইটা। অহংকারের নিদর্শন কয়টা? বলে অহংকারী ব্যক্তির নিদর্শন কয়টা? দুইটা গুণ যার মধ্যে থাকবে সে হলো অহংকারী। দুই গুণের এক গুণ হলো বাতারুল হককে দিমতুন নাস। অহংকারীর এক নম্বর গুণ হলো, অহংকারী যারা হয় তাদের এক নম্বর নিদর্শন হলো, যারা অহংকারী হয় তারা হক কথাকে গ্রহণ করতে চায় না। সত্যটা সামনে আসলেও নিজের আমিত্বের কারণে, নিজের বাহাদুরির কারণে সত্যকে গ্রহণ করে না। নাম্বার দুই, যারা অহংকারী করে তারা অন্যকে ছোট মনে করে, নিজকে বড় মনে করে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত দোয়া করেছেন, আল্লাহর নবীর দোয়া এটা ছিল, আল্লাহ আল্লাহুম্মা জাআল ফি নফসি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আপনি আমাকে ছোট বানায় দেন, জাতির চোখে আমাকে বড় বানায় দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী ছিল, সবচেয়ে বেশি নম্র ছিল, সবচেয়ে বেশি ভদ্র ছিল। আল্লাহর নবী কত বড় মানুষ বলেন ভাই, পৃথিবীতে নবীর চেয়ে বড় আর কে আছে? এই জন্য আমি বড়, আমি অনেক কিছু জানি, এই কথা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ পছন্দ করে তুমি বলো যে আমি কিচ্ছু না, আমার কোনো কিছু নাই, আমি এক ফোঁটা নাপাক পানি ছিলাম, এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে নাক, চোখ, কান আমার আল্লাহ মায়ের গর্ভে আমাকে দান করেছে। বলেন, আমাদের যা আছে সব কার? আমাদের নাক কার? আমাদের চোখ কার? আমাদের কথা বলার যোগ্যতা কার? তাহলে আমরা আর কি আছে? কন্যা কিচ্ছু না। এই জন্য বিনয়ী হওয়া চাই, নম্র হওয়া চাই, নিজের কোনো যোগ্যতাকে নিজের মনে করা চাই না। আমার যা গুণ সব কার? আল্লাহ। অতএব যেহেতু আল্লাহর দেওয়া গুণ আল্লাহ আমাকে দান করেছেন, আমার উচিত বিনয়ী হওয়া, আমার উচিত নম্র হওয়া, আমার উচিত আল্লাহর সামনে মাথাকে নত করা। হযরত মূসা আলাইহিস সালাম কত বড় নবী, কত বড় নবী মূসা আলাইহিস সালাম। 40 জন যুবকের শক্তি আল্লাহ মূসা নবীর গায়ে দান করেছে। মূসা আলাইহিস সালাম এমন নবী, এক সর দিয়ে আজরাইলের চক্ষনা করে লিখছিলেন। মূসা আলাইহিস সালাম শক্তিশালী একজন পয়গম্বর। আল্লাহ তাআলা অনেক গুণ মূসা নবীকে দান করেছেন। মূসা নবী এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন প্রতিনিয়ত। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, যেই নবীর নাম কোরআনে আল্লাহ 136 বার উল্লেখ করেছেন। আমাদের নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে, এই নবীর নাম কোরআনে আসছে 4 বার, আর মূসা নবীর নাম কোরআনে আসছে 136 বার। হাল আতাকা হাদিসু মূসা, বারবার আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন, কারণ মুসা নবীর ঘটনার ভিতরে আল্লাহ আমাদের জন্য উপদেশ দান করেছেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সামনে নবী ছিলেন, বনি ইসরায়েলের নবী, তিনি বক্তব্য দিচ্ছেন, জোরালো বক্তব্য দিচ্ছেন, আল্লাহর কথা বলছেন। হঠাৎ করে এক লোক দাঁড়ায় বলে, পয়গম্বর মুসা, আজকে যে বয়ান আপনি করছেন, আপনি যে বক্তব্য করছেন, এমন বয়ান, এমন বক্তব্য, এমন জ্ঞান গর্ব আলোচনা আমরা তো জীবনে শুনি নাই। আমাদের তো মনে হয় আপনার চেয়ে বড় জ্ঞানী বোধহয় কেউ নাই। আচ্ছা আপনি বলেন তো, এই জমানায় সবচেয়ে বড় জ্ঞানী, বড় পণ্ডিতকে? মুসা আলাইহিস সালাম বলে, এই এলাকাতে সবচেয়ে বড় পণ্ডিত এখন আমি। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় জ্ঞানী, কোনো সন্দেহ নাই। কারণ প্রত্যেক নবী যেই যুগে আল্লাহ পাঠায়, নবীরা যুগের শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ মেধাবী হয়। মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে মেধাবী, নিঃসন্দেহে জ্ঞানী, নিঃসন্দেহে প্রচুর এলেম, তার সাথে কোনো তুলনা নাই। তারপরেও এই জমানায় সবচেয়ে বড় জ্ঞানীকে? এর উত্তরে মুসা নবীর কথা বলা দরকার ছিল যে সবচেয়ে বড় জ্ঞানীকে আল্লাহ ভালো যাবে, কিন্তু এটা না বলে কি বলছে যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই যে আমি জ্ঞানী কথা বলছে, এটা আল্লাহর পছন্দ হয়েছে না। কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফের মধ্যে ঘটনা আসছে, মুসা নবীর ঘটনা। আল্লাহর পছন্দ হয়েছে না। আল্লাহ কয়, মুসা তুমি বলছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি যে কয়ে লাইলা তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তিও আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা কি কইলেন? আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আছে, আমি তো নবী, আপনি আমাকে সমস্ত এলেমই দান করেছেন। তাওরাত কিতাব আল্লাহ যার উপরে নাজিল করছে, তিনি কত বড় নবী? আসমানি বড় বড় কিতাব কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই চারটা বড় কিতাব। এর মধ্যে প্রথম কিতাব নাম হলো তাওরাত। তাওরাত কিতাব যে নবীর আল্লাহ দিছে, নবীর নাম মুসা নবী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছে। তো এত বড় একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তিনের উপরে আসমানি কিতাব আল্লাহ দান করছে। তিনি বলতেছে, আল্লাহ আমার চেয়ে জ্ঞানীও আছে। আল্লাহ বলে, হ্যাঁ তোমার চেয়ে পণ্ডিত আছে, তুমি যাও, তুমি তার কাছ থেকে জ্ঞান শিক্ষা করে আসো। সুবহানাল্লাহ। একজন নবী রে বলতেছে জ্ঞান শিখতো, আর যার কাছে শিখতে গেছে এলা নবী না, এলা একটা ওলি, মানে সাধারণ। অর্থাৎ ইলার তুলনায় এলা কিচ্ছু না, নবীর তুলনায় উনি কিচ্ছু না। আল্লাহ বলেন, মুসা তুমি যাও, এখানে তোমার চেয়ে বড় পণ্ডিত জ্ঞানী আছে, যাও তার কাছ থেকে তুমি জ্ঞান শিখো। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন। আপনার কি কথা বুঝতেছেন নাকি? কথা বোঝা যায়? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার চেয়ে বড় পণ্ডিত যদি থাকে তাহলে কে সেটা? নাম ডাকন, জায়গা ডাকন, লোকটা তাহে কই, তার পরিচয় কোন, আমি তো জানি না কে। তা আল্লাহ বলে, মুসা অমুক সাগরের, দুইটা সাগরের মোহনা, মানে দুই নদীর মুখ আছে না, আপনার তিতাস নদীর মুখ আর মেঘনার মুখ এখানে রয়েছে, এরকম সাগরের মধ্যে দুই সাগরের মুখ একসাথে হয়, এটাকে বলে সাগরের মোহনা। আল্লাহ বলে, মুসা, কোরআনের ঘটনা সূরা কাহাফে আসছে, সূরা আসছে কোরআনে। আল্লাহ বলে, মুসা ওই দুই সাগরের মোহনায় এক মাঝখানে, এই সাগরের এক পাশে কিনারায়, সাগরের সিরায় কিনারার মধ্যে গিয়া দেখবে একটা লোক চাদর গায়ে দিয়া শুয়ে রয়েছে। ওই লোকটা তোমার চেয়ে জ্ঞানী পণ্ডিত, তুমি তার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওনার কাছে যে আমি যাবো, আমার কতগুলো নিদর্শন বলে দেন। তা আল্লাহ বলে, একটা কাজ করো, তুমি একটা মাছ বাজো, মাছ, একটা মাছ না বাজ্যা এটা ব্যাগের মধ্যে বইরা লই এলো, যখন ফেরো ভুক লাগবো মাছের দেখাই মাছ খাইবা, যখনই ফেরো ভুক লাগবো মাছটা খাইবা। কিন্তু তোমার এই বাজা মাছটা যেই জায়গা গিয়া জিতা হইয়া, জীবিত হইয়া, ফালদা ব্যাগেতে বাইরে সাগরে ঢুকে যাবো গা, ওইখানেও এই লোকটা বসা আছে। সুবহানাল্লাহ।
আমি আপনি বাইর করি আয়াত কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম এবার মাছ বাজছে, বড় মাছ বাজ না বাইজা বেগ লইছে, যেন বুক লাগে মাছ খায়। খাওয়ান তো মাছ তো ভালো খাওয়ান। আপনারা তো বাংলাদেশে ছোট ছোট মাছ খান, এমন বড় বড় কুড়াল মাছ আছে, একটা মাছ 5 কেজি। এটা বাইজা লইলে আষ্টমাটাই মিললে বোধ মাছ খেয়ে শেষ করতে হবে। বুখারী শরীফে আসছে সাহাবায়ে কেরামের পেটে ক্ষুধা লাগছে, আল্লাহ ক্ষুধা লাগার পরে এমন দোয়া করছে, আল্লাহ এমন এক মাছ আইনা দিছে, মাছের নাম হলো আম্বর মাছ। কি মাছ? এই আম্বর মাছ সতে সতে সাহাবীরা খাওয়ার পরে মাছের কাঁটাটা যখন এইভাবে লটকাই দিছে, কাঁটার ভিতর দিয়ে হাজার হাজার মানুষ যায় আর ডুহে, কিন্তু কাঁটাটা আরো ওসব। এত বড় মাছ। সাগরে এমনও মাছ আছে যে একটা মাছের খাওন লাগে ডেলি 1000 টন। সাগরে এমন এমন মাছ আছে, মাছে ফিট বাওয়া উপরে উঠলে বড় বড় জাহাজ গিয়া মাছের ফিটের মধ্যে আটকে থাকে, এমন মাছ আছে। যাই হোক, আল্লাহ বলছে একটা মাছ না বাইজা ব্যাগ হলে এলো মাছ খাইবা। যেই জায়গা গিয়া মাছ জেতা হইয়া সাগরে ঢুকে যাইব গা, ওই জায়গাতে ওই লোকটা বসা আছে যে তোমার চেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটা মাছ না বাইজা ব্যাগ লইয়া লগে একটা খাদেম আছে, খাদেমের নাম হলো ইউসা। বলেন কি নাম? ইউসা। এই ইউসা ইবনে নুন খাদেমের সাথে লইছে, লইয়া মাছ না বাইজা খাদেমের কান্দ দিছে, এটা রাখ। খাদেম যায়, একটু পরে হাইটে গিয়া কয় মাছ দিয়ে ফেটো ভালো লাগছে। আগে তো আর কোনো গাড়ি ঘোড়া আছে না, হাইটটা যেমন লাগছে। কদ্দুর পরে গিয়া মাছ খায়, গিয়া কয় কিরে আর কদ্দুর বাকি, কাটু সামনে আনেন। খাইতে খাইতে আরেক জায়গায় গেছে, গিয়ে ওইখানে মাছ খাইছে। খাইয়া একটু আশ্রয় নিচ্ছে, একটু শুইছে। শোয়ার পরে ওই মাছ যেটা বাইজা লইছিল, ওই মাছ না জীবিত হইয়া সাগরের ডুইকা যে দিক দিয়ে মাছ গেছে, এদের সুরঙ্গের মতো রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাঁকা না সারাবা, কুরআনুল কারীমে সূরা কাহফে আছে। এখন মাছ যে জীবিত হইয়া সাগরের ভিতরে ঢুকে গেছে গা, খাদেম রে কইছিল যেই জায়গায় মাছটা জীবিত হইয়া যাইব গা, এটা আমার জানাইস। কিন্তু খাদেমে আর মুসা নবীরে কইতো মন নেই। চল যাই, এই সামনে রওনা দিছে। যাইতে যাইতে আরো দূর গেছে, এখন আর ফাও চলে না। কার তো ফাও চলে না, মাছটা দে। খাদেম কয় মাছ তো আগে গেছে গাজাতে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি বুঝতেছেন নি কথা? খাদেম কইতে আপনি অন্য মাছ বিচারেন, পিছনে যেন বইয়া মাছ খাই আরাম করছিলাম, এখন তো মাছ গেছিলাম। মুসা আলাইহিস সালাম কস কি, যেই জায়গার মধ্যে মাছ যেতে হইয়া সাগরে গেছে গা, ওই জায়গায় তো আমরা খুঁজতেছি। মুসা আলাইহিস সালাম পিছনে ব্যাক করলো, আবার আগের জায়গায় আসছে। আইসা দেখে মাছ যে সাগরে চলে গেছে। সাগরের মধ্যে বিশাল এক ধরনের মানে পাহাড়ের ভিতরে রাস্তা দেখছেন আপনারা? পাহাড়ের ভিতরে যেরকম রাস্তা, এমন রাস্তার মতো সুরুং হয়ে রয়েছে যে মাছ ভিতরে ঢুকছে। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় গেছে, গিয়া দেখে একটা লোক চাদর মোড়া দিয়ে শুয়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম তার সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওই লোক সালামের জবাব দিয়া কয়, কে আসছ? মুসা নাকি? সুবহানাল্লাহ। এবারে আগে কয়ে বলে হ্যাঁ আমি মুসা। ও তুমি বনি ইসরায়েলের মুসা না? আপনি জানেন কেমনে? আমি তোমার আগে জানি, তুমি জানো। এবার মুসা কেন আসছো, কেন আসছো? আমি আসছি আল্লাহ পাঠাইছে আপনার কাছ থেকে এলেম শিক্ষা করার জন্য। আপনার কাছ থেকে এলেম শিখবো, এই জন্য আমি পাঠাইছি আল্লাহ তাআলা আপনাকে। কয় না, তুমি আমার কাছ থেকে এলেম শিখতে পারতো না, তোমার শরীরে সেদ বেশি। কি বেশি? কারণ মানুষের শরীরে সেদ থাকলে এখন কাম করতে পারে। হ্যাঁ, ব্যবসা করতে বললো, যখন কাপড়ের দোকান নবীনগরের বাজার অনেক আছে, কাপড়ের দোকান দিচ্ছে, কাস্টমারে এটা কয় এইটা দেন না, এইটা দেন, 4-5টা দীক্ষা লাস্টে দাম ধরে বলে না, বাইরে আয়া পরে হ্যাঁ না সেইটা কয় ফেন নেন। এগুলো দোকানদার কাস্টমার লোক কিলে কিলে লেগে যাবে, মানে সেদ বেশি থাকলে এরা কোনো কাম করতে হবে। মুসা আলাইহিস সালামের খিজির যে লোকটার কাছে এলেম শিখতে গেছে, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। কোন কি নাম?
নাম হুসেনি খিজির আলাইহিস সালামের। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না। কে বলছেন তিনি নবী ছিলেন? কিন্তু আসলে নবী ছিলেন না, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে যে এলেম দান করেছে, এই এলেম পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দান করেন না। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, মুসা তুমি আসছো আমার কাছ থেকে জ্ঞান শিখতে, এলেম শিখতে, তুমি আমার কাছ থেকে এলেম শিখতে পারবে না। কারণ কি? তো কারণ তোমার শুধু সেদ বেশি, রাগ বেশি, তোমার কথা মানার ইয়া কম, কাজে তুমি আমার কাছ থেকে এলেম শিখতে পারবে না, তুমি যাও গা। মুসা আলাইহিস সালাম কয়, না, আমার রাগ বেশি থাকলেও আমরা যে তোমার উস্তাদ আর আমি ছাত্র, উস্তাদের লোকের কোনো রাগ করা যায়? আপনি বলেন, আপনি যেইভাবে বলেন আমি সেইভাবেই আপনার পাশে থাকবো, তারপরও আমি আপনার কাছ থেকে এলেম শিখব। মুসা আলাইহিস সালাম বারবার রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম রে তার মাদ্রাসায় ভর্তি করছে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করলে মাদ্রাসার নিয়ম আছে না নাই? কারণ মাদ্রাসার নিয়ম কানুন যেই ছাত্র মানতারে না, ওই ছাত্র কখন এখান থেকে লেখাপড়া করতে পারত? আপনি একটা স্কুলে ভর্তি করলে স্কুলের কিছু নিয়ম কানুন আছে। স্কুলের নিয়ম কানুন যে স্টুডেন্ট মানে না, হ্যাঁ জীবনে বিদ্যা অর্জন করতে পারত না। নিয়ম হইল যার কাছ থেকে আপনি যেটা অর্জন করবেন আপনাকে মানতে হবে। আজকে আমাদের ফোলাফাইন লেখাপড়া হয় না কেন? কারণ ফোলাফাইন স্কুলে গেলে স্যারের মানে না, মাদ্রাসা এলে হুজুর মানে না। এই না মানার কারণে 12 বছর লেখাপড়া করার পরও ভিতরে কোনো হুজিবারটা নাই, গোড়ার ডিম মনে। আর যে সমস্ত ছাত্র উস্তাদের কথা মানে, উস্তাদ যেমনি কই এমনি চলে, উস্তাদের কথার বাইরে যায় না, উস্তাদের খেদমত করে, এগুলো মাথা ব্রেন কম হইল উস্তাদের দোয়ায় আল্লাহ তাদেরকে বড় আলেম মানে না। আপনারা মনে আমার কথাটা বুঝতেছেন? বুঝতেছেন কথা নেই? এটা একটা সাবজেক্ট আছে, এটা মুসা আলাইহিস সালামের কাহিনী, এটা সূরা কাহফের ভিতরে। আমি তো হাফেজ না, হাফেজ হলে বাইরে করতে পারলাম না। মোহতারাম হাজরিন, যে কথাটা আমি আপনাকে বুঝাইতে যাচ্ছি কোরআনের ঘটনা। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি হয়েছে। শর্ত কি? আপনি যেমনে কইবেন কথা বল না। মাদ্রাসায় ভর্তি হয়েছে কি শর্তে? আপনি যেভাবে বলবেন সেভাবে মানবো, আপনার কথার বাহিরে চলবো না। এটা ফরম সই দিয়া তারপর ভর্তি হয়েছে। খিজির আলাইহিস সালাম কইছে, আমার লগে থাকলে কোনো প্রশ্ন করুন যাইতো না। কেন কখন যাইতো না? খালি হুন গেছে এ থেকে দেখবা, কোনো আওয়াজ নেই। যদি কোনো প্রশ্ন করো আর আমার কথার বাইরে যাও তাহলে তুমি আমার কাছে শিখতে না। ঠিক আছে, মাইনা নিলাম। রওনা দিছে। কি শিখতো? আরে কি শিখতো? এলেম শিখতো। কি শিখতো? এলেম খুব কঠিন, এলেম তো সহজ, এলেম এত সহজ না। মাদ্রাসায় শত শত ছাত্র পড়ে, ছাত্রের লেখাপড়া সব ঠিক আছে, সবই দাওরা ফাঁস, কিন্তু সবার এলেম সমান? হ্যাঁ, সবার এলেম সমান। একই মাদ্রাসায় পড়া একজন হয়ে গেছে মুহাদ্দিস, একজন হয়েছে জ্ঞানের পণ্ডিত, আরেকটা কোনো রকম ঝান্ডা বাইরে আছে পরে একসাথে, কিন্তু সবার জ্ঞান এক সমান না। একই স্কুলে পড়ে একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, আরেকবার লাঙ্গল ফাঁস, মানে কোনো না। কাজে জ্ঞান আল্লাহ সবাইকে দেয় না। স্কুলে সবাই ভর্তি হতে পারে, জ্ঞান সবাই অর্জন করতে পারে না। জ্ঞান অর্জনের জন্য ওই যোগ্যতা লাগে, এটা মনে রাখবেন। এই জন্য আপনারা যারা জিহুত স্কুলে দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, একটু খোঁজ খবর রাখেন কি করে। অনেক গার্জিয়ান আছে জিহুত মাদ্রাসা ভর্তি করে কোনো খবরই নেই, তো এটা কি করবো? এটা 10 বছর বইরে যেই গাদাই থাকবে। এই জন্য সন্তান মানুষ করতে গেলে কি কি করতে হয় এগুলো শিক্ষা নেবেন। হুদা জিহুতে ব্রেন হলে ভরতে পারে না, বাপ মার কিছু দায়িত্ব আছে। যতক্ষণ পর্যন্ত বাপ মা দায়িত্ব পালন না করবে সন্তান কখনো যোগ্য মানুষ হবে না। একথা মনে রাখেন, 10খানি ক্ষেত বড় সম্পদ না। ঢাকা শহরে আপনার 3টা বাড়ি, এটা বড় সম্পদ না। আল্লাহর কসম করে বলি, মণিপুর গ্রামে যদি আপনার 10খানি ক্ষেত থাকে, এটা বড় সম্পদ না। একটা সন্তান যদি নেককার হয়, যোগ্য হয়, ভালো মানুষ হয়, এই সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। সন্তান সবচেয়ে বড় সম্পদ। আমরা ক্ষেতের সম্পদ মনে করি,
জীবুত্রে মানুষ করা যে সম্পদ এটা মনে করি না। এই জন্য ছোটকাল থেকে সন্তানকে ওইভাবে মানুষ করবে। সন্তান মানুষ করার এক পদ্ধতি হলো যে মাদ্রাসায় যে পুত্রে দিবেন ওই মাদ্রাসায় যে হুজুরের কাছে আপনার ফুতে পড়ে ওই হুজুরে সম্মান করতে হবে, ওই হুজুরকে ইজ্জত করতে হবে, ওই হুজুরের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে। আপনার ছেলেকে হুজুরের কাছে সফর করে দিয়ে আসতে হবে। আজকাল আমাদের মক্তবে লেখাপড়া নাই কেন? মক্তবে হুজুররা ফোলাফানের লেখাপড়া না পারলে একদিন মসজিদে না এলে একটা বাড়ি দিলে বাপ মায় কুমড়ো গামছা বাইন্দে হুজুরে ধরত। কথা বলা গেল আমার আমার হুদ কি ফালতাছে হুজুরে ফিটাই তো। হ্যাঁ, এত সহজ না, এত সহজ না। আমরা যখন সকালবেলায় মক্তব্য করছি হুজুরের বাইরে লাল বানায় লাগছে, পুরা ফিট দাগ হয়ে গেছে। বাড়িতে মার গেছে আম্মা দা হুজুরে করছে কি, মায়ে গেছে হুজুরে ফিটাটা হয়েছে না আরো দিবার কম আছে। আমরা মা দেখছি ফইলা গেছে এটা। তারপরে বয়াইছে, বয়া গেছে কয় ভূত হুজুরে যে বাইরে আছে হুজুরের লাভ হয় না ফরার লেগা, ফরার লেগা। তো ফরার লেগে যদি হুজুর বাইরে হ্যাঁ তো যেই হুজুরে ফরার লেগে ছাত্রের বাইরে আয় ওই জায়গাটা আল্লাহ ব্যস্ত দেবে। কি মনে করছেন আমরা ভাই মার করতে হুজুরে বাইরে আইছে মায়ের বসে ভাড়া করছে আবার বুঝাইছে উস্তাদে বাইরে এলে ওই জায়গা আল্লাহ ব্যস্ত দেয়। আর আমরা মারা আমরা বর্তমান বেরিয়ে পেতেছি হুজুরে মারলে কুমড়ো গামছা বাইন্দে হুজুর ধরতো। কথা কর না কেন? আমার হুজুর মারণ যেত না, মারণ যেত না, এটা আমার মুসুর মানুষ। আর জরবুলি সিবিয়ান কাল মাহফিল বুস্তান, একটা গাছ বড় করবার লাইগা সোহাল বিয়াল পানি ডালা যেমন দরকার, একটা সন্তান মানুষ করতে গেলে শাসন করাও দরকার। কথা কন্যা করে শাসন দরকার আছে নি, কিন্তু আজকাল আমরা কোনো শাসন নাই। কয়টা বাপ্পা আছে জীবনে শাসন করে বলে? আরে শাসন করবো কইতে বাপ্পা নিজেই তো ঠিক না। 7 বছরের 8 বছরের ফোলাফানেরা তো এমন বড় বড় মোবাইল ধরাই দেয়, আছে না নাই? মানুষের বুঝতে আপনার মতো রাগ করতেছে। এটা হলো আত্মশুদ্ধিমূলক কথা, মানে কিভাবে আমরা সংশোধন হইতাম। যাই হোক, সন্তান মানুষ করার পদ্ধতি আছে। মুসা আলাইহিস সালাম কইছে আমার মাদ্রাসা পড়লে কোনো আওয়াজ করণ যাইত না, কোনো প্রশ্ন করণ যাইত না, মাদ্রাসার নিয়মের বাইরে চলন যাইত না যদি মাদ্রাসায় পড়তে চান। ঠিক আছে, মানলাম। মুসা আলাইহিস সালাম লগের লানাগাড়া মুসা আলাইহিস সালাম কার কাছে গেছে? ওই দেখা আপনি লোকে কার কাছে গেছে? খিজির আলাইহিস সালাম। কি নাম? তাহলে মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম দুইজনে রওনা দিছে এলেম শিখবো। যাইতে যাইতে একটা নদী পড়ে, নদীর মধ্যে মুসা আলাইহিস সালাম উঠছে, খিজির আলাইহিস সালাম উঠছে, উঠটা নদী পার হয়েছে। নদী পার হইয়া যখন নাইমা গেছে গা নদীতে, মুসা আলাইহিস সালাম নেমে গেছে গা, খিজির আলাইহিস সালাম নাইমা যাই বোগা। নামবার আগে খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা বড় লাঠি আছে, লাঠি দেয়া নদীর নৌকার তলির মধ্যে একটা ফার দিছে, ফার দিয়া নৌকার তলিতে তক্তাটা খুলে লেছে। কথা কন না, কি করছে? মুসা আলাইহিস সালাম কই এটা কামটা কি করলেন? কথা কয় না, কি কইছে? জানেন কি কাম করলেন? এই বেড়ায় একটা নৌকার করলো, নদী পার করে দিচ্ছে আমরা কন্যা নদীর গাড়া আয়া যদি নৌকা না থাকে অবস্থাটা তাহলে এটা বড় বিপদ না? কাজে নৌকা আমরা নদী পার করে দিছে। এই বেড়ার সময় লাগতাম আছি আপনি এই বেড়ার নৌকি তলার মধ্যে একটা ফারদা তক্তাটা খোয়াইলেছেন, কামটা কি করছেন? মুসা আলাইহিস সালামের কথা কওয়ার পরে খিজির আলাইহিস সালাম কয় তোমার না আগেই কিছু কি করতা না? তোমার না আগে কিছু কি করতা না? তোমার না করলাম যে কোনো জিগাইও না, এটা কি করলাম? এটা দিকে কেন? বাদ যাও, জবাই যাও, মাফ করে দেয়, মাফ চাই, মাফ চাই, ফালা তো আখির দয়া করে মাফ করে দেন। ভুল দাম করছি না, শরীর সেট বেশি তো কামটা তো আসলে ভালো হয়েছে না। তাকে আমি জানি না আপনি কেন কে লেগে করছেন, আমার মাফ করে দেন। আমি সামনে আর আপনার এইভাবে প্রশ্ন করতাম না, খালি মাইন্ড না যাবো আর দেখে যাবো। ঠিক আছে চলো, মাফ যখন চাইছে মাফ করে দিলাম। কারণ উস্তাদ ছাত্র ভুল করতেই পারে, ছাত্র ভুল করে মাফ চাইলে মাফ করো না কেন? মাফ না করলে মাছ চলবো?
তুমি মাফ কিন্তু বারবার করুন যায় না, মাফের সর্বোচ্চ মাফ করুন যায় কয়বার? এই মেয়ে কয়বার? 3 বারের কোনো মাফ নেই, 3 বারের ওরা কোনো মাফ নেই, বাইরে করে দেয়। একটা ছাত্র যদি 3 বার মাফ চায় ভুল করে, তখন এই ছাত্রের নাম লিখতে আমাদের সাথে এটা বাইরে করে দেওয়া লাগবো না। মাদ্রাসার যত নিয়ম কানুন এই মুসা নবীর ঘটনার ভিতরে আছে, সব নিয়ম কানুন আছে। কোন মাদ্রাসার কোন প্রতিষ্ঠানের নিয়ম এগুলো বানানো না, সব কোরআন হাদিস থেকে সংগ্রহিত। মুসা আলাইহিস সালাম আমি মাপ চাই, ক্ষমা চাই, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, জীবনে আর কোনোদিন আপনাকে আমি প্রশ্ন করব না, মেহেরবানি করে আমি আপনার সাথে চললাম এলেম শিক্ষা করার জন্য, আমার এলেমের বড় দরকার। এবার খিজির আলাইহিস সালাম সামনে রওনা দিলেন। অনেক দূর যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন একটা ছোট্ট বালক, 8-9 বছর বয়স, চেহারা বড় সুন্দর, চেহারা বড় চাঁদের মতো সুন্দর। খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটার কাছে গিয়া বাচ্চাটার ফাও দুটার মধ্যে ভালো করে সিপটা দইরা, গাঁটটা দইরা, মুসুরদা গাঁটটা ভাঙ্গে আলাদা করে গেছে। বাচ্চাটা আসে না শেষ? কোরআনে আছে, কোরআনের ঘটনা। একটা ছোট্ট বাচ্চা 8-9 বছর বয়স, অনেক সুন্দর বাচ্চাটা। এই সুন্দর বাচ্চাটা আমি দইরা গাঁটটা মুসুরদা ভাঙ্গা বাচ্চাটা গাঁটটা আল্লাহ ফালাই দিছে, বাচ্চাটা মরে গেছে গা। মুসা আলাইহিস সালাম কামটা কি করলেন? কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম কামটা কি করলেন? আগই না কইছি পারতাম না, তুলো সেদ বেশি যাও হতে যা বাইরো, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার মাফ করে দেন হুজুর, আসলে আমার আসলে সেদ বেশি, কামটা আসলে ভালো হয়েছে না। আসলে কামটা কি ভালো হয়েছে? এটা ছোট্ট বাচ্চা, দেখতেও সুন্দর, ছোট বাচ্চারা মধ্যে আদরণে করে। এই বাচ্চাটার গাঁটটা মুসুরদা ভেঙে গেল, আমার মাফ করে দেন, আমি আর জীবনে কইতাম না। কার কইতে না দাও? না শেষ, ঠিক আছে চলো। চলছে, রওনা দিছে, খালি আড়ে এক গ্রামের মধ্যে যাইতে যাইতে গিয়া ফেটো খুঁজে লাগছে, অনেক দূর তো, মাছ তো আগেই গেছে কাকাঙ্গ, নাই তো কোনো খাওয়ান, ক্ষুধা লাগছে। গ্রামের মানুষের কাছে খাওয়ান চাইছে, ফালাম ইউদয়ুফু, গ্রামের একটা মানুষ এখন খাওয়ানো দিছে না। খাওয়ান চাইছে কিন্তু খাওয়ান মানে ওই গ্রামের কেউ তাদেরকে মেহমানদারি করছে না। তো নিয়ম হইলো কোন মুসাফির মানুষ কোন বাড়িতে গেলে এটা আপ্যায়ন করানো লাগে না, কিন্তু একটা মানুষ করলো না। আচ্ছা যাক, আপ্যায়ন করছে না ভালো কথা। গ্রাম থেকে আসার পথে তাকায় দেখা একটা বিরাট বড় দেওয়াল, এই দেওয়ালটা কাইতে অর্ধেকটা মানে ঘুরে যেতেছে গা, মানে অর্ধেকটা হইরে যাইতেছে গা, মানে কাইতে হয়ে গেছে গা। খিজির আলাইহিস সালাম কয় ওই মাথাটা ধরো, ধরে দেওয়ালটা সোজা করি দুজনে মিল্লা। তো মুসা আলাইহিস সালাম শক্তি বেশি না, দুইজনে মিল্লা দেওয়ালটা সোজা করে দিছে। মুসা আলাইহিস সালাম কয় এই গ্রামের মানুষদের কাছে আপনার খাওয়ান চাইলাম, আমরা দুইটা মানুষ উপাস, একটা মানুষ একটা খাওয়ান দিল না, এই গ্রামের এই দেওয়ালটা সোজা করলেন করে। কথা বুঝছেন নি? এটা তো কোনো, আপনি যদি এটা করতেন, ইচ্ছা করতেন যে দেওয়ালটা সোজা করে দিব, শর্ত হইলে আমরা খাওয়ান দাও, তো খাওয়ান দিলে এমনি খাওয়ান হইলে নইলে তোমার টেহাও যদি লইতেন এটা আমরা খাইতাম। লগে নাই খাওয়ান কইছেন না টেহা, একটা মাইন্স আমরা জি আইলো না, হেরার দেওয়াল সোজা করার কি দরকারটা ছিল আমরা? খিজির আলাইহিস সালাম কইছে আগই না কইতে পারতো না, তোমার জন্য সে বুঝে যাও গা, যাও। ঠিক আছে গেলাম গা, কারণ কয়বার হয়েছে? 3 বার ঘোরা, মাফ করে দেন। ঠিক আছে যাও গা, তুমি তোমার পথে যাও, তুমি পারতো না, তবে 3টা কাম কে লেগে করছি এটা হইনা যাও। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা কাম? 1 নম্বর নৌকার কি ভেঙে গেছে, তলা ফেলা দিছে। 2 নম্বর কি বাচ্চা মারা গেছে। 3 নম্বর গ্রামের মধ্যে খাওয়ান দিছে না, দেওয়াল সোজা করে দিছে। মুসা আলাইহিস সালাম কাছে 3টা কে লেগে গেছেন হোনা, কোরআনের ঘটনা বলতেছে, কোরআনে আছে। শোনো, যে নৌকাটার তলা ভেঙে গেছি, এই নৌকাটা দুইজন গরিব মেসে চালায়। ওয়াম্মা সাফিনাতু ফাকানা ফি মাসাকিনি ফিল মদিনা,
এই শহরের কয়েকটা মিসকিন মানুষ যারা নৌকাটা ছাড়া আর কিচ্ছু নাই, মানে নাওটা ভাই ওই চলে, হ্যাঁ বুঝুই নৌকা, মানে নৌকা বাইব আর যা ভাড়া ভরা ভাই এটা দিয়ে সংসারটা চলবে। কিন্তু এই এলাকার যে বাদশাহ, হ্যাঁ অনেক বড় জালেম বাদশাহ, হ্যাঁ অর্ডার দিছে এলাকায় যত নতুন নতুন নৌকা আছে সবটি নৌকা ধরে লয়ে ঘোরা আমার কাছে। অনেক জালেম বাদশাহ আছে না, ভালো ভালো জিনিস ধরে লয়ে যাবে, ভালো ভালো জিনিস লয়ে যাবো, ব্যাংকে টে আছে খাওয়া দাওয়া টেয়া লয়ে যাবে, জাগা লয়ে জাগা, জমির লয়ে জাগা। আমাদের নবীনগরে হুদি একটা দোয়ানের মধ্যে গিয়া এটা করলা করে 50,000 টাকা জরিমানা লিখে বইতে, কথা বল না বেড়া আমার পুঁজি 5,000 টাকা, আমার বন্ধ জরিমানা করতে দিব। তো যাই হোক, ওই জালেম বাদশাহ সে অর্ডার করছে যত নৌকা আছে সব নতুন নৌকা তার কাছে লয়ে যেত গা। এই যে দুইটা বাচ্চা হেরা এতিম মিসকিন মানুষ চলোই নৌকা চালায়া, একটু পরে যদি জালেম বাদশার লোক আইয়া নৌকাটা লয়ে জাগা, তাহলে হেদের জীবনে তো চলার আর কোনো রাস্তা, এরা তো আসই নৌকাটা, হেদের নৌকাটা ফাড়দা ভেঙে লাইছি, কদ্দুর পরে লোক আইও যখন দেখবো নৌকা ভাঙ্গা, তাহলে এটার নিত না, হেরা যখন যাইবো গা হেরা নৌকা এরা ভৈর করে ঠিক করে আবার কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, সাংঘাতিক বালা কাম, এই বালা কামলে তো তুমি বুঝলো না। আর এই যে কাজটা করছি এটা আমি আমার জন্য করি নাই, আল্লাহর নির্দেশেই করছি, সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আছে, আল্লাহ যা করে ভালো লাগে, এটা একটা ঘটনা আছে, আল্লাহ যা করে কোরআনের ঘটনা, কোরআন। এই জন্য আল্লাহর কোনো ফয়সালার উপরে বন্দা অসন্তুষ্ট হইতে নাই। আপনার একটা মাত্র ফুল মরে গেছে গা, 3 দিন শোক পালন করেন, কিন্তু আল্লাহরে গালিগালাজ করা, আল্লাহকে আর দেখছে না, ওদা আমার একটা পুত্রই দেখছে, এই কথা কওয়া ঠিক না। আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন, এই সন্তানের চেয়ে উত্তম পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। এই জন্য আল্লাহর কোনো ফয়সালায় অসন্তুষ্ট হইতে নাই। যে বন্দা আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা বন্দার আমলের উপরে সন্তুষ্ট। পরিষ্কার হাদিসে আছে, কোন মানুষ যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা বন্দার অল্প আমলে সন্তুষ্ট থাকে। এই জন্য সবসময় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে। বিদেশ গেছেন, টাকা জমা দিচ্ছেন, যাইতে পারছেন না, যাইতে যে পারছেন না, এখানে অবশ্যই কোনো কল্যাণ আছে, বিকল্প চিন্তা করেন, আল্লাহর উপর নারাজ হয়ে কোনো লাভ নেই। এক লোক বিমান গেছে, কিন্তু 1 ঘন্টা যেই কোনো কারণে বিমান আর হয়েছে না, আফসোস করতেছে, কার মুখ না জানি দেখছি, কার ফেসার মুখ মনে দেখে আইছি, বিমানটা পাইলাম না, কপালটাই খারাপ, গালিগালাজ করতেছে, হুমানে আয়া পড়ছে, বিমান তো গেছে গা। ওই ভাই তো আর কিছুক্ষণ পরে খবর পাইছে যে বিমানটা গেছে গা, এই বিমানটা অ্যাক্সিডেন্ট করছে। এখন কি কর, আরে এখন কি কর, আল্লাহ এখন আল্লাহকে তুমি এখন বুঝতেছো বালা, আমি আগেই জানি যে এই বিমানে তুমি মরল হলে তোমার বাঁচানোর লাগে বিমান ফেল করে দিচ্ছে। এই জন্য আল্লাহর কাছে সবসময় এইভাবে চাইতে হয়, আল্লাহ আমার জন্য এটা মঙ্গল হয়, এটা আপনি দিন। অনেকে আল্লাহর কাছে ফুট চায়, ফুট না, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নেক সন্তান দিন। কি সন্তান? কারণ সন্তান হলে হবে না, সন্তান নেক হইতে হবে, ভালো সন্তান হতে হবে। সন্তান যদি বালা না হয় তাহলে এটা হওয়ারছে, আর কথা বললে কেন, জীবন যদি বালা না হয় তাহলে এটা হওয়ারছে না হয়তো ভালো, এটাতে কি হবে? কি করবেন? আউস করে ফুট পালছেন, ফুটের কারণে বাপে জেল, ওখানে বাপে আমার যা আসি সব শেষ করছে, শেষ মধ্যে আমার জেলের বাপ কিন্তু খাওয়া হয়েছে। এখন কান দেখো, আল্লাহ তুমি হেরে আমার কেন দিতে, আমার কপালে কি মা বাঁচল না জানো। তো আল্লাহ বলছে আমার কাছে ফুট চাইছে কেন, আল্লাহর কাছে চাইলি হইলে আল্লাহ আমার নেক সন্তান দাও, এটা যেটা হয় ভালো এটা দাও, যদি ফুট হইলে ভালো হয় তাহলে ফুট দাও, জি হইলে ভালো হইলে জি দাও। কারণ জি যদি ভালো হয় তাহলে 1 জি 5 ফুটের কাম দেয়, কথা কন্ড করে মেয়েরা। আর যদি ফুট ভালো না হয় তাহলে 10 ফুটের মা ভিক্ষা করে এখন লাগে। এই জন্য আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া চাই, নেক সন্তান। তা যাই হোক, গেছে না এটা, বাচ্চাটা মারলেন কেন? বাচ্চাটা মারছি, এই বাচ্চাটার বাপ মা খুব ভালো মানুষ,
বা নেককার, কিন্তু এই বাচ্চারা ভবিষ্যতে কাফের হবে এবং আল্লাহ দ্রোহী হবে। এই বাচ্চাটার কারণে সমাজে ফাসাদ হবে, সমাজ নষ্ট হবে। এই বাচ্চার কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই বাচ্চার কারণে তার বাপ মা জাহান্নামী হবে। এই বাচ্চাকে মারার দ্বারা সমাজ শান্তি, কারণ খারাপ মানুষ মরে গেলে গা শান্তি না অশান্তি। আর কথা বলে কেন? খারাপ মানুষ মরে গেলে গা শান্তি না অশান্তি। এলাকার কোনো সন্তান যদি মরে জাগা, মানুষকে কানবো না আসবো খুশি। তুমি এখন দরজা লাগায় ঘুমাই, দরজা খুললে ঘুমা, মুরগি মিলনে মরে গেছে গারে দেড় শান্তি। এটা মুরগি মিলন আছে, কোম্পানি মুরগি মিলন গেছে। আরেকটা আছে কি ডাহাইত নাকি আলমা মন্ডা কি ডাহাইত, এক এলাকায় এক ডাহাইতের নাম থাকে আলাদা। যাই হোক, খারাপ মানুষ মরে গেলে লাভ না লস। মুসা আলাইহিস সালাম বলতেছে, দেখো এই বাচ্চাটা যদি বাচ্চা থাকে, এলাকার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে। শেষ পর্যন্ত এই বাপ মা এই বাচ্চার কারণে কাফের হইয়া জাহান্নামী হবে। এই জন্য এই বাচ্চাটা রে আল্লাহ তাআলা আমার অর্ডার দিছে, বাইরে লাইতাম মারার পরে আল্লাহ এদেরকে একটা সন্তান দিবে, ওই সন্তানের ঘরে নবী জন্ম হবে। আর সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কামনা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কয় না দি ভালো হয়েছে। তো এটাও আল্লাহ হুকুম করছে। দেওয়ালটা তো সোজা করে দিছি কে লেগে জানো নি? এই দেওয়ালটার নিচে দুইটা এতিম বাচ্চার সম্পদ আছে। এতিম বাচ্চার সম্পদ। এই বাচ্চার বাপ মা অনেক নেককার আল্লাহওয়ালা, বাপ মা মরে গেছে গা। এই বাচ্চার স্বর্ণ রূপা টাকা পয়সা এই দেওয়ালের নিচে বাপ মায় এই জিফুতে সন্তানের জন্য রাইখা গেছে। এই দেওয়ালটা যদি পুরা কাইতে হয়ে থাকা, তাহলে স্বর্ণ গয়নাটি ভিতরে থাকবো না, দেখা যাইব। আর দেওয়াল কাইতে করে দিছে দেওয়া যেত না, তো দেওয়া দিলে কি থাকবে না? নিবোগা মানছে। কাজে এই দেওয়ালটা সোজা করে দিলাম। দেওয়ালটার কারণে এতিম বাচ্চার মালগুলা হেফাজতে থাকবে। এই বাচ্চা যখন বড় হবে, এদের সম্পদরা উদ্ধার করে চলতে পারবে। আর এটা করার জন্য নির্দেশ ছিল কার? বলে নির্দেশ ছিল কার? মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারছে যে আমি বড় জ্ঞানী না, আমার চেয়ে আরো জ্ঞানী আছে। এই কথা বলার মূল উদ্দেশ্য কি? যে সবসময় নিজকে বড় মনে না করা। তুমি কি জ্ঞানী? তোমার চেয়ে আরো জ্ঞানী, মহাজ্ঞানী, পণ্ডিতের উপরে পণ্ডিত আরে আছে না নাই? বেড়ার উপরে বেড়া আছে নাই? অফাউকা কুল্লু জি ইলমিন আলিম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরেও আরো মহাজ্ঞানী আছে। অতএব জ্ঞানীর বাহাদুরি করো না, ইবাদত করো, ইবাদতের অহংকারী করো না, ইবাদতের বাহারি করো না। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি কিসের বাহাদুরি? তুমি কি নবীর চেয়ে বেশি তাহাজ্জুদ পড়ো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। কাইন্দা শেষ রাতে বলতেন, আল্লাহ ওমা আরাফনাকা হাক্কা মারফাতিক ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। হে আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কোনো ইবাদত করতে পারলাম না। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তোমার যেভাবে ডাকা দরকার ছিল আমি ডাকতে পারলাম না, তুমি আমার মাফ করে দাও। বলে আল্লাহর নবী যদি আল্লাহকে কথা বলতে পারে, তো আপনি কি ছিল ইবাদতের অহংকারী করুন? আপনার সারা জীবনের ইবাদত বন্দিগি আল্লাহর এক গ্লাস পানির দাম হইব? কথা কন না কেন? হাদিসে ঘটনা আসছে, আল্লাহ এক লোক বড় ইবাদত করতো, 500-1000 বছর তুমি হায়াত পাইছে, 1000 বছর জঙ্গলায় ফিরে খেলে ইবাদত করছে। আল্লাহ তার জন্য জঙ্গলাতে খাবার ব্যবস্থা করে দিছে, ফুলের ব্যবস্থা করে দিছে। 1000 বছর ইবাদত কইরা মরার পরে যখন জান্নাতে দিব, তখন আল্লাহ কিছু ফেরেশতা আমার এই বন্দারে আমার দয়ার দ্বারা জান্নাত দেয়। যে বের ইবাদত করছে এই বেটার মনে মনে কয়, আল্লাহর দয়ায় যদি ব্যস্ত যখন লাগে তো 1000 বছর ইবাদত করলাম কোন? কথা বুঝেন নাই? তো এই কথাতে মনে মনে ঢুকছে, এটা আল্লাহ জানেনি। আল্লাহ মনের খবর কেন জানে? আল্লাহ কয় ফেরেশতা একটা কাজ করো, এটা আমার এই বন্দারে জাহান্নামের সাইডে একটু গুরুন্ডি দানো। জাহান্নামের সাইডে হলে একটু গুরুন্ডি দানার পরে জাহান্নামের আগুনের তাওয়ে এমন পিপাসা লাগছে, কলজা পর্যন্ত শুকিয়ে গেছে। আল্লাহ যেই পিপাসা লাগছে, পানি দরকার, ফেরেশতাকে পানি দেওয়ান যাইব, কিন্তু পানির বিনিময় হইব 1000 বছর ইবাদত। 1000 বছরের কি
ঠিক আছে, তারপরও দেন। 1000 বছর আবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করছে, কে আর হরফি ভাষা? আল্লাহ কয় এখন আর 1 গ্লাস লাগবো, তো সেইটাই আমার দয়া। তো 1 গ্লাস পানির মূল্য দিবটা হয়েছে না। আর এই 1000 বছর বাচ্চা কয় গ্লাস পানি খাইছ? কয় গ্লাস পানি খাইছে বলেন? এক লোক হাসপাতালে থাইকা 3 দিন না 1 সপ্তাহ হাসপাতালে থাইকা মানে অক্সিজেন লাগায় রাখছে। 1 সপ্তাহ হাসপাতালে যাওয়ার সময় বিল দিতে হয়েছে 3 লাখ টাকা বিল হয়েছে, অক্সিজেনের বিল। বেটা কান্দতেছে, জীবুতে আব্বা কান্দেন কেন? টেয়ার কি কোনো অভাব আছে? না, টেয়ার অভাবে কান্দি না। 1 সপ্তাহের অক্সিজেনের বিল 3 লাখ টাকা আইছে। আর আল্লাহ 70 বছরে কত অক্সিজেন আমার দিছে? আমি আল্লাহর কি দিছি? প্রতি মুহূর্তে মুহূর্তে কত অক্সিজেন দিয়ে আল্লাহ আমার পালতেছে, কত পানি খাওয়ায় আমারে পালতেছে। আমারে পালার জন্য আম গাছে আম দিছে, শুধু আমারে পালার জন্য কাঁঠাল গাছে কাঁঠাল দিছে। শুধু বন্দা দুনিয়ায় বেঁচে থাকার জন্য নদীতে মাছ দিছে, বন্দা বেঁচে থাকার জন্য বাতাস দিছে। আরে বন্দার যা লাগে সব 24 ঘন্টা আল্লাহ ব্যবস্থা করে দিছে। বলো ভাই আল্লাহরে কি দিছে? কিসের অহংকারী করো? আরে কিসের অহংকারী করো মিয়া? যে শ্বাস একবার ভিতরে ঢুকছে, এটা যদি বাইর না হয় বেটাগিরি আসে না শেষ। যে শ্বাস ভিতরে ঢুকছে এটা যদি খালি বাইর না হয়, আর যেটা বাইরে হচ্ছে যদি টানটা ভিতরে না নি তারেন, বেটাগিরি আছে? 5 তলার মালিক, মেম্বার, চেয়ারম্যান ডাকবো কই? নাকের আগায় শ্বাস ফুরায় গেলে লাশ। বলেন নাকের আগায় শ্বাস ফুরায় গেলে লাশ। এই জন্য মোহতারাম হাজিরিন, অহংকারী অত্যন্ত মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়া ও হৃদয়, অহংকার আল্লাহর গায়ের চাদর। এই জন্য জীবনে কোনোদিন অহংকারী করতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন তখন 2 হাঁটু গায়রা বৈশা তারপরে খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে দিয়ে চলতেন, আসো মাওলানা আনিসুর রহমান আশরাফি আসছে, আলহামদুলিল্লাহ কইতেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা, বলেন না মারহাবা, বলেন নারায়ে তাকবীর। আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন, আশরাফি সাহেবের আগমন মণিপুরের পক্ষ থেকে। আমার ভাই চলে আসছে, হজে চলে যাবে কয়দিন